সেলফ এক্সামিনেশনটা কিন্তু মেন্স শুরু হওয়ার 6 দিন পর করবেন। স্টেপ 1, প্রথমে একটি আয়নার সামনে দাঁড়িয়ে উভয় ব্রেস্টের শেপ বা সাইজ এর কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়েছে কিনা সেটা ভালো করে লক্ষ্য করুন। উভয় ব্রেস্টের চারিদিকে ও আন্ডার আর্মের স্পর্শের মাধ্যমে অনুভব করুন কোনো অংশে স্কিনের থিকনেস যেটা স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে কিনা, কোথাও সোয়েলিং, রেডনেস বা ব্ল্যাক স্পট রয়েছে কিনা, নিপেলের ওপর কোনো চুলকুনি ঘা অথবা র্যাশ রয়েছে কিনা, কোনো নিপল পুলিং ইন অর্থাৎ ভিতরের দিকে চেপে গেছে কিনা এবং ব্রেস্টের কোনো অংশে ভিতরের দিকে চেপে গেছে কিনা ও সেই অংশে ব্যথা রয়েছে কিনা দেখে নিন। ব্রেস্টের কোনো অংশে স্কিন কুঁচকে গেছে কিনা যেটা দেখতে অনেকটা কমলা লেবুর ছাড়ানো খোসার মতো লাগছে কিনা। নেক্সট স্টেপ 2, এই স্টেপের আয়নার সামনে দাঁড়িয়ে একটি হাত উপরের দিকে তুলে অপর হাত দিয়ে স্তনের চারিদিকে প্রেস করুন বা প্যালপেট করে ফিল করার চেষ্টা করুন কোনো লাম্প বা টিউমার অথবা কোনো শক্ত কিছু হাতে ঠেকছে কিনা। এইভাবে উভয় ব্রেস্টের পরীক্ষা করুন। স্টেপ 3, এইবার দেখুন নিপল থেকে কোনো রকম জলের মতো অথবা দুধের মতো বা হলদেটে অথবা রক্তের মতো কোনো অস্বাভাবিক ফ্লুইড সিক্রেশন হচ্ছে কিনা। স্টেপ 4, সোজা হয়ে শুয়ে পড়ুন, উভয় ব্রেস্টের লাইটলি প্রেস করুন অথবা প্যালপেট করে দেখুন নিপল অ্যারাউন্ড টু আন্ডার আর্ম প্যালপেট করুন, ফিল করার চেষ্টা করুন ব্রেস্ট থেকে আন্ডার আর্ম পর্যন্ত কোনো অংশ শক্ত কোনো অংশ বা লাম্প হাতে ঠেকছে কিনা, যেটা সাইজ কিন্তু খুব বেশি বড় হবে না, 3 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার, কোনো কোনো ক্ষেত্রে 2 সেন্টিমিটারের মতো ছোট অংশ হতে পারে। নেক্সট স্টেপ 5, সোজা দাঁড়িয়ে স্টেপ 4 এর মতো পুরো ব্রেস্ট থেকে আন্ডার আর্ম পর্যন্ত প্যালপেট করে দেখুন কোনো সোয়েলিং আছে কিনা। আলোচিত